আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব মাত্র 3টি লক্ষণ, যে 3টি লক্ষণের মাধ্যমে আপনারা ঘরে বসেই খুব সহজে জেনে নিতে পারবেন আপনাদের গর্ভের সন্তান পুত্র সন্তান নাকি কন্যা সন্তান হতে চলেছে। আর যে 3টি লক্ষণের কথা আপনাদের সাথে আলোচনা করব, আশা করছি আপনারা এই 3টি লক্ষণ সম্পর্কে আগে কারো কাছ থেকে শুনে থাকেননি। তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন। আর অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক করবেন, আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সাথে এটাও জানাতে ভুলবেন না যে আপনাদের এখন কত মাস চলছে। প্রথম যে লক্ষণটির কথা বলবো সেটি হলো গর্ভাবস্থায় পেটের নাভি লাইন। প্রতিটি গর্ভবতী মায়েরই কিন্তু নাভি লাইন সৃষ্টি হয়ে থাকে, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় নাভি লাইন খুব ডিপ কালারের হয়ে থাকে, আবার কারো কারো ক্ষেত্রে নাভি লাইন খুব হালকা রঙের হয়ে থাকে। সেক্ষেত্রে বলবো যে সকল গর্ভবতী মায়েদের নাভি লাইন খুব ডিপ কালারের হয়ে থাকে সেক্ষেত্রে আন্দাজ করা হয় তার গর্ভে একটি পুত্র সন্তান রয়েছে, এবং যে সকল গর্ভবতী মায়ের নাভি লাইন একটু হালকা কালারের হয়ে থাকে বা একদমই অস্পষ্ট সেক্ষেত্রে ধারণা করা হয় তার গর্ভে একটি কন্যা সন্তান রয়েছে। এর পরবর্তী লক্ষণ শুনলে হয়তো অনেকে অবাক হবেন। সেই লক্ষণটি হলো গর্ভবতী মায়ের সাজের এনার্জি। মানে যদি গর্ভবতী মায়েরা খুব সাজতে বেশি পছন্দ করে তাহলে আন্দাজ করা হয় তার গর্ভে একটি কন্যা সন্তান রয়েছে। তাছাড়া যদি গর্ভবতী মায়ের সাজতে একদমই ইচ্ছে না করে বা একদমই এনার্জি না পেয়ে থাকে তাহলে আন্দাজ করা হয় তার গর্ভে একটি পুত্র সন্তান রয়েছে। এই দুটো সিমটমের মধ্যে কার কার এই লক্ষণগুলো রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর শেষ সিমটম হলো গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের স্তনবৃন্তের রং। প্রতিটি গর্ভবতী মায়েরই কিন্তু গর্ভাবস্থায় স্তনবৃন্তের রং পরিবর্তন হয়। সেক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন যে সকল গর্ভবতী মায়েদের স্তনবৃন্তের রং খুব হালকা কালারের হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে আন্দাজ করা হয় তাদের গর্ভে একটি কন্যা সন্তান রয়েছে। এবং উল্টো দিকে যদি খেয়াল করে দেখেন গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের স্তনবৃন্তের রং একটু কালচে ধরনের হয়ে গেছে তাহলে আন্দাজ করা হয় যে তার গর্ভে একটি পুত্র সন্তান রয়েছে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই 3টি লক্ষণ সম্পর্কে কিন্তু আমার অভিজ্ঞতা আপনাদেরকে জানাচ্ছি না। এই লক্ষণগুলো সম্পূর্ণই আগেকার দিনের মায়েরা এবং দিদারা মেনে চলতো, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তাই আপনাদেরকে বলছি কার কার ক্ষেত্রে এরকম লক্ষণ দেখা দিয়েছে এবং কারা এরকম কন্যা সন্তান বা পুত্র সন্তানের মা হয়েছেন এই সিমটমগুলির দ্বারা, তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যাদের এই সিমটমগুলি মিলেও কন্যা বা পুত্র সন্তান হয়নি তারাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি মতামতই কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে ভিডিওটি এ পর্যন্তই থাকলো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।